আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে ডিপ্লোমা থার্ড সেমিস্টার ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 2 একটা গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ দেখা যাবে। এটা হচ্ছে খ বিভাগের কয়েকটা ম্যাথ। আমি এখানে চিত্র রাখছি। এখানে আমাদের একটা রম্বস দেওয়া হয়েছে। একটা রম্বস দেখেন, রম্বসের বাহু দিয়ে দিয়েছে 20 মিটার। তাহলে আমরা কি জানি রম্বসের প্রত্যেকটা বাহুকে সমান, তাহলে একটা 20 হলে এটাও 20 হবে, এটাও 20 হলে এটাও 20, চারটা বাহুর মান কি হবে? সমান হবে, 20 মিটার করে হবে। তারপরে বলছে আরেকটা বাহু বৃহত্তম বাহু থেকে ক্ষুদ্রতম বাহু 3/4 অংশ। তাহলে ক্ষুদ্রতম বাহু কত? 3/4। বৃহত্তম বাহু যদি 3/4, তাহলে এখানে বড় অংশ কে 4 না? তাহলে বৃহত্তম বাহু হচ্ছে 4, তাহলে 4 কে x ধরে নিয়েছি, 4x ধরে নিয়েছি। আর ক্ষুদ্রতম বাহু কি হবে? 4x এর কত? 3/4। এটা হবে কি বিগেস্ট, আর এটা একটা স্মলার। কেমন? এটা হচ্ছে বিগেস্ট কর্ণ যেটা আছে। বড় বাহুটা কত? 4x, তাহলে ছোট বাহুটা কত হবে? 4x এর 3/4। তাহলে আমরা যদি 4 এখানে কাটি, 3 আর x গুণ করলে 3x। এটা হচ্ছে ছোট বাহু, আর এটা হচ্ছে বড়। এটা হচ্ছে বড় কর্ণ 4x, আর ছোট কর্ণটা কত হচ্ছে? 3x। তাহলে বড়টা যদি 4x হয়, আমাদেরকে এটার অর্ধেক কত হবে? এখানে যদি ও কেন্দ্র দিয়ে দেয়, অর্ধেক কত হবে? 2x। বুঝে আসছে? এটা পুরোটা যদি 4x হয়, অর্ধেক কত হবে? 2x। আর এটা ছোট কর্ণটা যদি 3x হয়, অর্ধেক কত হবে? 1.5x। বুঝে আসছে? আমি পুরোটা না তুলে একটু শর্ট করে ফেললাম, আপনারা একটু বুঝে বুঝে নিতে করে নেবেন। তাহলে 4 কে আমরা অর্ধেক করলে 2x, আর 3 কে অর্ধেক করলে 1.5x। তাহলে এখানে যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, ছোট অংশের যদি আমরা কি বের করি? ক্ষেত্রফলটা বের করি, তাহলে এখানে AB, তাহলে এখানে AB সমান সমান কি 20 না? এখানে কি হবে? ত্রিভুজ কি হবে? A B O, এর মধ্যে কি হবে দেখেন তো? এই AB মানে কি 20 স্কয়ার সমান সমান কি হবে? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মনে করেন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা মনে করেন ভূমি আর এটা মনে করেন লম্ব। তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে কি হবে বলেন তো? 2x স্কয়ার প্লাস কি হবে বলেন তো? 1.5x স্কয়ার। তাহলে এখানে কত থাকে? 400 থাকে। এখানে কত থাকে? 400 থাকে। আর এখানে 2x স্কয়ার প্লাস 1.5 হোল স্কয়ার মানে 1.5x স্কয়ার। তাহলে 2x মানে কি 4, আর 1.5 মানে কি 2.25, মানে এখানে কত থাকে? 6.25x স্কয়ার থাকে না আমাদের? এখানে এটাই থাকে। তারপর এখানে যদি x স্কয়ার রেখে দিলে এটা আছে 6.25 আছে গুণ আকারে 400 নিচে কি হয়ে যাবে? রাইট থেকে লেফট আসে ভাগ হয়ে যাবে। 400 নিচে কি হয়ে যাবে? 6.25 এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। স্কয়ারটা যদি এখান থেকে উঠাই এদিকে লেফট থেকে রাইট নিয়ে আসে রুট হয়ে যাবে। তাহলে আমরা x এর মান কত পাইলাম? x এর মান আমাদেরকে এখানে দেওয়া আছে, দেখেন x এর মান যদি আমরা বের করি, তাহলে আমাদের x এর মান কত পাবো আমরা? 8 মিটার। x ইজ ইকুয়াল কত? 8 মিটার। x যদি 8 মিটার হয়, বৃহত্তম বাহু বিগেস্ট বাহু কত হবে? b ইজ ইকুয়াল কত হবে? বিগেস্ট বাহু কত হবে? 4x না? তাহলে 4x। তাহলে 4x মানে কি সমান সমান কি লিখতে পারি? 4 x এর মান কত? 8 লেখা যায় না? 4 টা কত? 32। কেমন? 32 মিটার। এরপরে স্মল s যে কর্ণটা আছে ওটা স্মলটা কি লিখতে পারি? d1, এটা হচ্ছে d2, এটা হচ্ছে d1, এটাকে বিগেস্ট আর স্মল না নিয়ে আমরা এরকম লিখতে পারি d1, আর একটা কি লিখতে পারি? d2। তাহলে d2 কি হবে বলতে? কত পাচ্ছি? 3x পাচ্ছি। তাহলে 3x লিখলে 3 x এর মান কত? 8 না? 24। এটা কত হয়? 3 8 কত? 24 মিটার হয় না? বুঝে আসছে ভাই? তাহলে আমরা কি দুইটা কর্ণ পাইলাম না? দুইটা কর্ণের মান পাইলাম। দুইটা কিসের মান পাইছি? কর্ণের মান পাইছি। এবার কর্ণ থেকে আমরা চাইলে ক্ষেত্রফল বের করতে পারবো না? আমাদের এখানে প্রশ্নে বলছে এরিয়া বের করতে এবং হাইট বের করতে। এখানে আমাদের কি বলছে? এরিয়া বের করতে এবং হাইট বের করতে বলছে। তাহলে আমরা কি লিখবো? এখন আমরা যদি সুতরাং এরিয়া লিখি is equal half into কি লিখবো? কর্ণ দুইটার গুণফল। হাফ ইনটু কি বলে? কর্ণ দুইটার গুণফল। হাফ ইনটু d1 d2, হাফ ইনটু কি লিখবো? d1 d2, হাফ ইনটু d1 d2। d1 কত? d1 কত? 32 ইনটু d2 কত? 24। কত আছে? 24। কেমন? সমান সমান একটা মান বের হবে h। সমান সমান কি জানি? ক্ষেত্রফল বাই বাহু। ক্ষেত্রফল আমরা কত পাইছি? এটা যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, ক্ষেত্রফল আমাদের আসবে 384 মিটার স্কয়ার হবে। কেমন? বর্গ মিটার হবে। তাহলে আমরা ক্ষেত্রফলকে যদি একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, 384 কে যদি বাহুর দৈর্ঘ্য 20 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি আসবে? হাইট আসবে। হাইট মানে কি? এটা তো আমাদের হাইট নেট, তার আড়াআড়ি আছে। একটা জিনিস খেয়াল করেন,
এই অংশের মধ্যে এটা মনে করেন এটা তো হাইট হইতে পারে, এটা মনে করেন 7 হবে, কিন্তু হাইট থাকলে মনে করেন 5 হইতে পারে। হাইট কম হবে কিন্তু আর এটা তো বেশি হবে, এগুলো তো আর এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে একটা বরাবর একটা দূরত্ব, উলম্ব একটা দূরত্ব লাগবে। এই যে ইকুয়াল কি লিখতে পারি, ক্ষেত্রফল বাই কি, ক্ষেত্রফল বাই বাহু, ক্ষেত্রফল বাই বাহু। এর সমান সমান কি ভাই, ক্ষেত্রফল বাই বাহু। ক্ষেত্রফল বাই 384 কে বাহু দিয়ে গুণ করলে 19.2 মিটার হবে। কেমন বুঝে আসছে? এই দুটোই হচ্ছে আমাদের আনসার। দেখেন বুঝে আসে নাকি, দেখেন বোঝার চেষ্টা করেন। এখানে আমাদের একটা রম্বস দিয়ে দিয়েছে, রম্বসের বাহু ধরে দিয়েছে 20, আর এখানে বলছে বাহুটা ছোট বাহুটা হচ্ছে বড় বাহু থেকে 3/4 অংশ, ছোট বাহুটা বড় অংশের কি 3/4 অংশ। তাহলে বড় কর্ণটা ধরে নিচ্ছে 4x আর ছোট অংশটা ধরে নিচ্ছে 3x। এটা দেখেন এটা বড় আর এটা একটু ছোট, বড়টাকে নিচ্ছে 4x আর ছোটটাকে ধরে নিচ্ছে 3x। তাহলে পুরোটা যদি 4x হয় অর্ধেক কত হবে 2x হবে, পুরোটা যদি 3x হয় অর্ধেক কত হবে 1.5x হবে। তাহলে দেখেন এরপরে আমরা যদি ভূমি মানে কি 20 স্কয়ার সমান সমান কে লিখতে পারি, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তার মানে 2x স্কয়ার প্লাস 1.5x স্কয়ার। তাহলে 2 দুগুণে কত হবে 4, 1.5 স্কয়ার করলে কি হবে 2.25। তাহলে 4 এর সাথে 2.25 যোগ করলে 6.25, x স্কয়ার কি হবে x স্কয়ার বসছে। তারপরে দেখেন এখানে যদি x রাখি 6.25 এটা এটার সাথে ভাগাকারে চলে যাবে, স্কয়ারটা লেফট থেকে রাইটে চলে গেলে বর্গ হয়ে যাবে, এখানে স্কয়ারটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে x এর মান কত হয়েছে 8 পাইছি। তাহলে 4x ধরছি না ডায়া 1 মানে ডিসটেন্স কর্ণটাকে আমরা কি ধরছি 4x ধরছি। x এর মান যদি 8 বসে 4 এটা কত 32 আর 3x মানে ছোট অংশটার ক্ষেত্রে যদি বের করি 3x মানে কি 3 * 8, এটার মান কত 3 আটা কত 24 মিটার। এবার ক্ষেত্রফল যদি বের করি হাফ ইনটু d1 ইনটু d2, হাফ ইনটু d1 ইনটু হাফ ইনটু d1 কত 32 ইনটু d2 কত 24। এটা আমরা একটা ক্ষেত্রফল পাইছি 384। 384 যদি একটা বাহুর দৈর্ঘ্য 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি হাইট পাই যাব, আমরা কি পাই যাব হাইট পাই যাব। সবাই একটু তুলে নেন তো, দেখেন এটা পারা যায় নাকি, দেখেন এটা পারলে তুলে ফেলেন। ওটা পারলে তুলে ফেলেন, সবাই তুলে ফেলেন দেখি। এরপরে আমরা যদি আরেকটা ম্যাথ করি, দেখেন ভালো মতো খেয়াল করেন, ভাই সময় শর্ট করে করাই দিচ্ছি, একটু ভালো মতো খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। এরপরে যদি আমরা এই অংশটা নিয়ে কাজ করি, প্রথমে এটা একটা রচনা ম্যাথ, প্রথমে এটা যদি নিয়ে কাজ করি এখানে আমরা কি লিখবো, দেখেন এটা যদি সমাধান করি এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে একটা কি দিয়েছে ট্রাপিজিয়াম দিয়েছে, ট্রাপিজিয়ামে একটা বাহু দিয়েছে 24 আর একটা বাহু দিয়েছে 52, একটা বাহু কত দিয়েছে 24। আমি একটু চিত্রটা কষ্টটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি, আমাদের কষ্টটা যাবো, একটা দিয়েছে 24, একটা দিয়েছে 52 52, একটা আছে তাহলে এটাকে আমরা এরপরে এর বিপরীত দুইটা বাহু কত দিয়েছে 24 দিয়েছে, একটা কত 26 দিয়েছে, 26 দিয়েছে আর একটা কত দিয়েছে 30 দিছে না আমাদেরকে। এবার আমাদেরকে বলছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করো, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান কি জানি, হাফ ইনটু সমান্তরাল বাহুর যোগফল গুণন উচ্চতা, হাফ ইনটু সমান্তরাল বাহুর যোগফল গুণন উচ্চতা। তাহলে দেখেন এখানে আমাদের কি দেখুন, এখানে যদি আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করি, এরিয়া অফ ট্রাপিজিয়াম এটি সমান সমান কি জানি, হাফ ইনটু সমান্তরাল বাহুর যোগফল a প্লাস b ইনটু d মানে ডিসটেন্স মানে দূরত্বটা। তাহলে সমান্তরাল বাহু কত 24 আছে আর 52 আছে না, 24 আর 52 লেখা যায় গুণন d, ডিসটেন্স কত দেখেন তো, এটা আমাদের দূরত্বকে দেয়া আছে নাকি বের করতে হবে, এই d এর মানটা আমাদেরকে কি করতে হবে বের করতে হবে। এখন যদি আমরা d এর মানটা বের করি, এটা একটা অর্ধেক ত্রিভুজ, অর্ধেক ত্রিভুজ না দিয়ে আমরা পুরোটা ত্রিভুজ মিলাই দিই, তাহলে কি a b c d e f এরকম একটা মনে করেন আমাদের চিত্র আছে। এবার এই ত্রিভুজটা কি লম্বের মানটা বের করতে হবে না, লম্বের মানটা বের করতে হবে না। এবার যদি আমরা লম্বের মানটা বের করতে চাই, দেখেন তো এটা যদি 24 হয় আর এই অংশটা কত হবে 24 হবে না, এটা যদি 24 হয়ে যায় আর 52 থেকে যদি 24 বাদ চলে যায় আরো কত থাকে, এটা কত 28 হবে না, এটা 28 হবে না, দেখো তো বুঝেছেন। আর এটা যদি 26 হয় এই অংশটা কত হবে 26 হবে না, 26। এটা হচ্ছে চিত্র ফিগার। এবং এই চিত্র এখন এটাতে আমরা কি করতে পারি বলেন তো, এই অংশটাতে আমাদেরকে বলেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে, তাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের সবগুলো সুন্দর দেওয়া আছে কিন্তু ডেটা নেই। তাহলে এখন d এর মান যদি বের করি, এই ত্রিভুজ থেকে যদি আমরা কি বের করি উচ্চতাটা বের করে হাইট বের করি, d না লেখা তাহলে এখানে h লিখতে পারবো, সমস্যা নেই, d আর h হাইট যে কত ডিসটেন্স থেকে কত, হাইট যদি বের করি এই হাইট এটা বের করতে গেলে আমাদের কি লাগবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, কি জানি আমরা ত্রিভুজ কি জানি, তাহলে ত্রিভুজ কি হবে BED BED এ কি হবে ক্ষেত্রফল as equal কি হবে
ট্রায়াঙ্গেল এখন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল কি যাবে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি কত, ভূমি আছে আমাদের 28, কত আছে 28 বের করছে, 28 গুণন উচ্চতা কত হবে, উচ্চতা BF। এবার দেখেন তো ত্রিভুজের ক্ষেত্রফল, এটা ত্রিভুজের ক্ষেত্রফল না, ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজ BED, ত্রিভুজের ক্ষেত্রফলটা বসালাম ভাগের, এখানে দেখেন তো 28, 28 কে যদি 2 দিয়ে কাটাকাটি করে কত, 14 × 28 না 14 হবে না, তাহলে 14 এর পাশে গুণ আছে, এর সাথে আসলে না ভাগ হয়ে যাবে না, 14 হয়ে যাবে না, কত হয়ে যাবে 14 হয়ে যাবে। এই যোগফল কত BF, এটা কত আছে BF, মানে কি লম্ব সমান ক্ষেত্রফল বাই 14। তাহলে আমাদের ক্ষেত্রফল একটা লাগতেছে, আমাদের কি লাগতেছে এখন ক্ষেত্রফল লাগতেছে। তাহলে আমরা এটা যদি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল আমরা সূত্র আরেকটা কি জানি, ক্ষেত্রফলের সূত্র a যোগফল কি জানি, এটা হচ্ছে আরেকটা অংশ। a সমান সমান কি জানি, ত্রিভুজের বেলায় কি জানি, s * s - a * s - b * s - c, এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি না, তাহলে আমাদের কার মান লাগতেছে s এর মান, এখানে কিসের মান লাগতেছে s এর মান। তাহলে s = কি জানি, s a + b + c / 2, a + b + c / 2, এর মান কত মনে করেন 26, 28, 30, 26 + 28 + 30 কত হবে, a + b + c / কত 2, এটা কি অর্ধ পরিসীমা, এটা আমাদের কিসের মান বলেন তো, অর্ধ পরিসীমার মান, এটা কিসের মান, অর্ধ পরিসীমার মান, অর্ধ পরিসীমার মান আমাদের কত আছে 42 মিটার, তাহলে 42, তাহলে এটা কি হবে s এর মান কত হবে 42 গুণন এখানে কত হবে 42 মাইনাস কি হবে এর মান কত 26, আবার কি হবে 42 মাইনাস কি হবে b এর মান কত 28, আবার কি হবে 42 মাইনাস কত হবে c এর মান কত হবে 30, c এর মান 30 হয়েছে না আমাদের, এটা মনে করেন আলাদা একটা অংশ। তাহলে c এর মান যদি 30 হয়, এই পুরো অংশটা দেখে আপনারা বের করুন তো, এটা আছে 42 মানে 42 থেকে a বাদ, 42 থেকে b বাদ, 42 থেকে c বাদ, এই পুরো অংশের ক্ষেত্রফলটা বের করুন তো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, কারণ এটা ট্রায়াঙ্গেলের একটা ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হয়েছে 336, কত হয়েছে 336 মিটার স্কয়ার হবে। তাহলে আমরা ক্ষেত্রফলটা এখানে বসাই দিলে আমরা b এর মান পেয়ে যাব না, তাহলে BF এর মান, BF কি আমাদের BF হচ্ছে উচ্চতা, BF হচ্ছে উচ্চতা, এই উচ্চতাটা পাওয়ার জন্য আমরা কি ক্ষেত্রফলকে কত 14 দিয়ে ভাগ করতে হবে না, ক্ষেত্রফল কত ভাই 336 ভাগের কত হবে 14, 336 ভাগের 14, তাহলে আমাদের উচ্চতাটা কত হবে 336 ভাগের 14, 336 কে 14 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব উচ্চতা পেয়ে যাব। তাহলে 336 কে 14 দিয়ে ভাগ করলে কত হয় আমাদের 24 হবে, কত হবে 24 মিটার, উচ্চতা কত পাইছে 24 মিটার আছে, উচ্চতা কত পাইছে 24 মিটার পাইছে। এখন যদি আমরা এখানে বসাই হাফ ইনটু বসাইলাম, হাফ ইনটু a + b, এমন কি পুরো একটা এটা বাহুটার দৈর্ঘ্য কত, সমান্তরাল বাহু কত 52 যোগ কত আছে 24, 52 যোগ 24 দেওয়া আছে না, গুণন হাইট কত পাইছে আমরা 24, কত পাইছে 24 পাইছে, হাইট কত পাইছে 24 পাইছে। তাহলে পুরো গুণফলের সাথে হাফ করেন তো, হাফ করলে আমাদের ক্ষেত্রফল কত হয়, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল 912, কত হয় ভাই 912 কি হয় বর্গ মিটার, কি হয় বর্গ মিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝে আসছে নাকি দেখেন তো, পারা যায় নাকি? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, একটু ভালো মতো দেখার পরে বললাম আসসালামু আলাইকুম।